ইমাম সাহেব ছাড়া যদি নিজের পশু নিজে কোরবানি করি তাহলে কোন নিয়মে এবং কি দোয়া পড়ে কোরবানি করতে হবে? প্রথম কথা হচ্ছে কোরবানি কীভাবে করতে হয়, কোরবানি করার মতো সাহস থাকতে হবে, কোরবানির পদ্ধতি জানতে হবে, কোরবানির মাসআলা জানতে হবে, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। এই কারণে অনেকে ইমামের দ্বারস্থ হতে হয়। কিন্তু কারো যদি এই মাসআলাগুলো জানা থাকে তাহলে তিনি কোরবানি করতে পারবেন। এবার ইমাম শর্ত নয়, সেক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করতে হবে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি জবে করবেন এবং কেবলামুখী হয়ে জবে করা সুন্নাহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। আর জবে করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দুই যে রগ আছে, এই দুটি রগ সহ যেটা কণ্ঠনালী যেটা আছে, কণ্ঠনালী পরিপূর্ণরূপে কাটতে হবে যাতে করে এই দুটি কাটা যায়। এবং এর যে কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে হয়তো কোরবানি নাও হতে পারে। কারণ যে এই দুটি রগ আছে, দুটি রগের যে কোনো দুটো যদি বাদ পড়ে যায় তাহলে কোরবানি নাও হতে পারে। কেউ কেউ বলেছেন হবে না, কেউ কেউ বলেছেন যে মাকরু হবে, ইত্যাদি আলেমদের ইখতিলাফ রয়েছে। বাকি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই মাসআলাগুলো যিনি জবে করবেন তাকে অবশ্যই জেনে নিতে হবে। আরও লিখেছেন, কোরবানির পর পশু নিজ হাতে বানানো উত্তম না কষাই দিয়ে বানানো উত্তম? অনেকে বলেন নিজ হাতে বানালে অধিক সওয়াব। এ ব্যাপারে হাদিস কি বলে? ধন্যবাদ আপনাকে। এটি যে কেউ যদি নিজের কোরবানির পশুর গোশত বানাতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। এখানে উত্তমের মাসআলা আসবে না, এখানে আসবে যে আসলে আপনি যদি আপনার কাজ করেন আপনার জন্য ভালো, তাহলে আপনার আর খরচও হলো না। কিন্তু যদি অন্যকে দিয়ে করান তাহলে আপনার খরচ দিতে হবে, কিন্তু সক্ষমতা থাকতে হবে। সেই সক্ষমতা আপনার যদি থাকে আপনি করাবেন, কিন্তু উত্তম সুন্নাহ ব্যাপারটি এমন নয়।